এই মসজিদটি তৈরি করা হয় 1523 থেকে 24 সালের মধ্যে, আর এখন 2026 সাল চলছে, অর্থাৎ এই মসজিদের বয়স হচ্ছে 502 বছর। উপার্জনক একটা ভিডিও দেওয়ার জন্যই তো আসছে। হ্যাঁ হ্যাঁ, কালীগঞ্জ থেকে শোলকুয়া চলে আসছে। হাত কি একটা অবস্থায় দেখেন সেরা। আমি কিন্তু এরকম করছি না, এমনি অটোমেটিকলি মনে হচ্ছে যে গায়ে মাংস নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। দেখেন, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসাটা শুধু আমার এই জায়গাটাই কাজে লাগবে, যে একটা শেয়ার করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট, এই তিনটা জিনিস। আপনি যদি আমার এই প্রোফাইলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ইউটিউব হলে, আর ফেসবুক হলে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমি আজকে চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। প্রতিদিন হচ্ছে লাইভ করে ব্যবসা করি, আর সপ্তাহে একটা দিন রাখছি প্রতি সোমবার, আর আজকে হচ্ছে সোমবার। আমি সোমবারে চলে আসলাম একটা ট্যুরের ভিডিওর জন্য বা ব্লগ করার জন্য। তো আমি এখন আছি এই মুহূর্তে আমার বাসা ছাড়া 50 কিলোমিটার দূরে, ঠিক আছে? আমি এখন আছি ঝিনাইদহ শৈলকুপা উপজেলা শৈলকুপা গ্রামে। এখানে একটা শাহী মসজিদ আছে, মুঘল আমলের তৈরি। তো সেই সম্পর্কে আমি জানতে চলে আসলাম, এবং সাথে আপনাদেরকেও জানাবো। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। এই মসজিদটি তৈরি করা হয় 1523 থেকে 24 সালের মধ্যে, আর এখন 2026 সাল চলছে, অর্থাৎ এই মসজিদের বয়স হচ্ছে 502 বছর। এটা হচ্ছে এই মসজিদের প্রধান প্রবেশ পথ। সাথে আছে একটা এই শাহী মসজিদের নামে স্কুল, যেটা পরবর্তীতে সংস্কার করা হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন হাতের সামনে একটা মসজিদ, এই মসজিদের গম্বুজ সহ এই প্রধান প্রবেশ পথটা পরবর্তীতে কিন্তু সংস্কার করা হয়। এটি তৈরি হয় সুলতানি আমলে, যা সেই সময় তৈরি নিদর্শনগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন। ইতিহাসের পাতায় উল্লেখ আছে, ধারণা করা হয় ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠার পূর্বে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ এটি নির্মাণ করেন। এখানে আরব শাহ নামের একজনের মাজার আছে, যার সম্পর্কে আমার জানা নাই, তবে হয়তো এই সুলতান আলাউদ্দিন হোসেন শাহের বংশধর হবে হয়তো। তো আমি সেই ইতিহাস সম্পর্কে না জানলেও মাজারটা দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে আমি কিন্তু আসলে নামাজের সময় চলে আসছি, আর আমি এখন নামাজটা পড়ে ফেলি। আরেকটা কথা, আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই প্রোফাইলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ইউটিউব হলে, আর ফেসবুক হলে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে মেইন মসজিদ। মসজিদের বাইরে থেকে এটা হচ্ছে এখানকার প্রবেশ পথ। এই দরজাটা আমি নামাজ পড়লাম। এখানে 3 স্তরে ভাগ করা আছে এই মসজিদটা। এটা মিডল পয়েন্ট, আর এটা হচ্ছে মেইন পয়েন্ট, আর এই পাশে ছোট্ট একটা মানে এখানে এর সাথেই করা আছে একটা স্তর। তো যাই হোক, সব মিলে এখানে কয়েকশো জন মানুষ নামাজ পড়া যাবে। খুব বেশি যে বড় তা কিন্তু নয়। এটা হচ্ছে আরেফ শাহ, অর্থাৎ প্রথমে বলেছিলাম আরব শাহের মাজার। এটা হচ্ছে সেই মাজার। এখানে আমি দেখতে পাচ্ছি মসজিদের উপরে একটা ছোট্ট ব্যানার দেওয়া আছে, এটা আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করব। এখানে লেখা আছে, বাংলার পাঠান বাদশাহ হোসেন শাহ তার পীর দপ্তরির শাহ মোহাম্মদ আরেফ রাব্বানি ওরফে আরব সাহেবের আদেশে এই মসজিদ বাদশাহ নির্মাণ করিয়াছিলেন। তার খাদেম ছিলেন শাহ সৈয়দ আব্দুল কাদের বাগদাদি। তৎকালীন খাদেম সাহেবের বংশধর বর্তমান আছে। মানে এখানে লেখা আছে যে সেই সময়কার বংশধর এখনো চিহ্নিতভাবে তারা বসবাস করছেন, বা যেটা বলে যে বংশ বিস্তার, সেই বংশ বিস্তারটা কিন্তু এখনো এখানে আছে। এটা কিন্তু সেই আরব শাহের মাজার বা কবর বলা হয় যেটাকে। ভেতরে ঢুকতে পারছি না, এটা হচ্ছে তালাবদ্ধ আছে। তো যাই হোক, এটা হচ্ছে আরব সাহেব মাজার, এটা মসজিদ, এবং এখানে কিন্তু প্রচুর বড় জায়গা রয়েছে। এটা কিন্তু এই যে আমি গম্বুজের কথা বলেছিলাম, এই সেই গম্বুজ যেটা পরবর্তীতে নির্মাণ করা হয়। প্রধান গেট মানে প্রধান প্রবেশপথ, এবং এই মিনারগুলো, এখানে গম্বুজ আছে। উপরে সিঁড়িটা হয়তো আমার জানা নাই, আমি যাইতেও চাই না। তো এখানে কিন্তু এই মিনারগুলো পরবর্তীতে নির্মাণ করা হয়। আর এই পুরা যে মসজিদটা, যেটা মূল ভিটা যেটাকে বলে স্থাপনা, এটা কিন্তু 1523 সালে এটা নির্মাণ করা হয়। এর মূল স্থাপনাটা কিন্তু ভিটটা কিন্তু এখনো আছে এখানে। এর মোট বয়স হলো 502 বছর, প্রথমে বলেছিলাম। তো এই হচ্ছে মূল মসজিদটা আর কি। প্রিয় দর্শক, আমি দেখেছিলাম এটা হচ্ছে প্রধান প্রবেশপথ, এবং এটা হচ্ছে মসজিদ। এখানে কিন্তু সুন্দর একটা পুকুর আছে মসজিদের সামনে বরাবর, আর এখানে একটা সিঁড়ি করা আছে, এটা একটু দেখাই।
এটা কিন্তু সেই আমলে তৈরি মনে হয়, খুব সম্ভবত পাথরের তৈরি দেখে মনে হচ্ছে। আর এখানে এর মসজিদের পেছন সাইডে কিন্তু সেই ইতিহাসে উল্লেখ আছে কুমার নদের তীরে এটা অবস্থিত। তো আমি এখন এই নদের দিকে একটু যাব। এই মসজিদের পেছনেই কিন্তু সেই নদটা। তো ঠিক আছে, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমি যে কুমার নদের কথা বললাম, আমি এখন সেই কুমার নদের তীরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে যে শাহী মসজিদ থেকে 1-2 মিনিটের দূরত্ব। এখানে এসে আমার আরও একটা জিনিস খুব বেশি ভালো লেগে গেল। সে বিষয়টা হচ্ছে এখানে দেখতে পেলাম সেই পুরাতন একটা বাড়ি, প্রায় খসে খসে পড়ে যাচ্ছে ইট। আর সব থেকে একটা জিনিস দেখে আমার অবাক লাগছে, আমরা কিন্তু এই মুহূর্তে যা পিলার করি, যে গোল গোল পিলারগুলো আমরা বক্স বানিয়ে ঢালাই দিয়ে থাকি। আর সেই সময়ের মিস্ত্রিগুলো দেখেন, সেই সময়ের কারিগরগুলো দেখেন, এই ইটগুলা কিন্তু সম্পূর্ণ রাউন্ড ভাবেই তৈরি করা। এটা আমার খুব অবাক লেগেছে। আর এটা দেখে মনে হচ্ছে যে এটা ছোট ছোট ইট না, এই ইটগুলো সম্পূর্ণ ত্রিভুজ আকারে তৈরি করা। এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। এই বিষয়টা কিন্তু আমার খুবই অবাক করেছে। তবে বাড়িটা কিন্তু এখন জরাজীর্ণ হয়ে গেছে, সবকিছু খসে খসে পড়ছে। জানি না এর ইতিহাস কত বছরের, তাও কিন্তু আমার যা আনুমানিক ধারণা, এই বাসা দেখে মনে হচ্ছে কমসে কম 100-200 বছরের হবে, মানে 100-র নিচে আসবে না। ঠিক আছে, বাড়িটা বেশ বড় সড়ো আছে সবকিছু। মানে এই যে ছাদ খসে পড়ে গেছে এই জায়গা থেকে। মানে এটা আমার জন্য কি হয়েছে জানেন, এটা আমার জন্য হয়েছে এক ঢেলিয়ে দুই পাখি। ঠিক আছে, কারণ আমি পুরাতন নিদর্শনগুলো তুলে ধরি। আমার কিন্তু এই বাড়িটা সম্পর্কে জানা ছিল না, আমি শুধু শাহী মসজিদ সম্পর্কে জানতাম। তো আশেপাশে দুইটা ভাইকে দেখতে পাচ্ছি, এই ভাইকে আমি এখন জিজ্ঞেস করবো যদি আর কি আমার প্রশ্নের উত্তর দেয় যে এই বাড়ির সম্পর্কে। তো আমি আরেকটু দেখানোর চেষ্টা করি। এখানে এটা দেখে মনে হচ্ছে যে ডাইনিং স্পেস হবে হয়তো, কিন্তু এখানে তো 3টা দরজা আর কি রয়েছে, 3টা গেট, এপাশে একটা আছে। এই বাড়ির সাথেই কিন্তু আরেকটা মানে বাড়ির মতো রয়েছে, তবে দেখে মনে হচ্ছে একই বাড়ি ছিল। এপাশে এই দরজাটা লক করা আছে। এই বাড়িটা কিন্তু অনেক বড়। ঠিক আছে, আর এই পাশ থেকে আমি একটু দেখার চেষ্টা করি। তো এটা দেখে বোঝার উপায় নাই যে কোনটা কি রুম ছিল, তবে বাড়িটা কিন্তু বেশ বড়। ঠিক আছে, এখান থেকে আরও যদি দেখাই, ও একই দিকে সব কিছু। এর ভেতরে আরও এই পাশে আছে, যেটা আমি দেখাইতে পারছি না। আর এই বাড়িটা চলমান, এর ভেতরে কিন্তু আরও বড় বাড়ি আছে। গাইস একটুখানি দেখাই চুরি করে। অবশ্য কথা বললে হয়তো ভেতরে ঢুকতে দেবে, কিন্তু আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না। গাইস দেখেন, এখানে কিন্তু আরও মানে সেই একই সময় তৈরি পুরাতন বাড়ি রয়েছে। আমার খুবই অবাক লাগছে যে আমি এই বাড়ি সম্পর্কে জানতাম না, কিন্তু এই বাড়ি পেয়ে গেলাম। তো যাই হোক, আমি একটু বাইরের দিকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভাই আছে, আমি ভাইয়ের কাছে এখন যাব। ভাই বলছি যে এই বাড়িটা কতদিন আগে তৈরি করা হয়েছে, এটা কি আপনি জানেন? আমার কাছে আমি জানি নাকি। না না, বলেন বলেন, সমস্যা নেই, আপনি মানে নর্মালি বলেন। ছোটবেলাতে দেখতেছি আমি, ছোটবেলাতে দেখতেছেন, আপনার মানে কোনোভাবে জানা নেই? আপনার কোনো মুরব্বীদের কাছে আপনি কোনো গল্প শোনেন? শুনছিলাম, সে মুরব্বীদের কাছে কিন্তু ওরকম ভাবে শোনা হয় নাই এই বাড়ি গল্প। আমরা ছোটবেলা থেকে এই জায়গায় বড়। আপনি স্থানীয়, আর ওই ভাইয়া ঘুরতে আসছে, আপনার অতিথি। জি না, এখন কথা হচ্ছে যে আনুমানিক এটা কত বছরের হতে পারে? আমার তো দেখে মনে হচ্ছে যে 100-150 বছর 200 বছরের হবে। হবে হ্যাঁ, 200 বছর সামথিং। কারণ 200 বছর ছাড়া এই যে স্থাপনাগুলা এইরকম 200 বছর ছাড়া হবে না কমসে কম। ঠিক আছে, সেটাই। আর এই যে শাহী মসজিদ সম্পর্কে, ওটা তো দেখলাম ইতিহাসের পাতায় যে এখন বর্তমান 502 বছর বয়স হয়েছে। ঠিক আছে, আর ওই শাহী মসজিদের সম্পর্কে মনে করেন সবাই জানে, ওইটা একটা ইতিহাস, ইতিহাস সুলতানি আমলে তৈরি করা হয়। ঠিক আছে, বিন দিয়ে কেমনে কি করছে তো সবাই জানে। তো এটা কি কার বাড়ি ছিল? এটা কি মূলত রাজাদের বাড়ি ছিল নাকি মানে কেমন কি আপনার মোটেই জানা নাই? তো জানা নাই না? তবে এখানে একটা টেমপ্লেট আছে যে সন্তোষ ভবন, পুরাতন হচ্ছে যে একজন শিক্ষক ছিলেন। হ্যাঁ, এই সম্পর্কে আর কি লেখা আছে। এই বাড়িটা কিন্তু মানুষ থাকলে ভালো করতে। হ্যাঁ, এর ভেতরে কিন্তু বড় বাড়ি রয়েছে, আপনারা জানেন তো, ওখানে কিন্তু বসবাস করছে। আমি এই ঘরের ভেতর থেকে অল্প একটু দেখাইলাম। বাড়ির কাউকে পাইলে হয়তো ভেতরে যাওয়ার, বা যাই হোক মেয়ে ছেলে রয়েছে, ওটা যাওয়া ঠিক হবে না। তো ঠিক আছে, আপনাদের সাথে কিন্তু আমার কথা বলে খুব ভালো লাগছে। ইয়ং মানুষ, আমিও ইয়ং মানুষ। তো আমি কিন্তু বললাম যে আমার পেজটা ছোট, এই ভাইয়াটা কিন্তু আমাকে বলছে যে
ভাই সমস্যা নেই আমরা অ্যাড তো হতে পারি বড় হবে ইনশাল্লাহ একদিন। ইনশাল্লাহ কষ্ট করলেই তো সেই ফল দেবে, কষ্ট না করলে তো ফল দেবে না। এই যে আপনি কালীগঞ্জ থেকে তো কষ্ট করে আসছেন, হ্যাঁ, ভালো একটা দর্শক, এটা মানে একটা ভালো একটা উপহার জন্য একটা ভিডিও দেওয়ার জন্যই তো আসছে। হ্যাঁ, হ্যাঁ, কালীগঞ্জ থেকে ষোলকুয়া চলে আসছে, কোথায় আজকে কিন্তু প্রচন্ড ঠান্ডা। যে ঠান্ডা পড়ছে, আরো আপনি তো কষ্ট করে আসছেন। ওরে আমি যদি বলি, আমি নিয়ত করে রাখছি যদি রাস্তায় কখনো কোনো আগুন আমি দেখতে পাই, আমি সেখানে হাত ছেঁকে নেবো। এই যে হাত কি একটা অবস্থায় দেখেন সেটা, আমি কিন্তু এরকম করছি না, এমনি অটোমেটিকলি মনে হচ্ছে যে গায়ে মাংস নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমি এমনিতে ঘানা মানুষ, প্রচন্ড কষ্ট হচ্ছে, হেলমেট আছে, কাপড় চোপড় একবার সবকিছু পরা আছে, তারপরে প্রচন্ড কষ্ট হচ্ছে। শুধুমাত্র আমি পাশাপাশি ব্যবসা করি, তো আমার আজকে সোমবার অফ ডে, আমার একটা দিনের সময়, আমি 50 কিলোমিটার পাড়ি দিয়েছি, এখানে যাতে আসতে 100 কিলোমিটার। যে কষ্ট করে আসছেন এই জায়গা, সেটাই। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। দেখেন, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আপনার ভালোবাসাটা শুধু আমার এই জায়গাটাই কাজে লাগবে, যে একটা শেয়ার করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট, এই তিনটা জিনিস। আর শেয়ার যদি না পারেন, লজ্জা করে, যদি কমেন্ট করতে লজ্জা করে, অন্তত একটা লাইক করে দিয়েন ভাই। অবশ্যই সবাই আমার পাশে দাঁড়াবেন। মানে কি বলবো, একটা ভিডিও বানানোর জন্য আমার কিন্তু এখানে কমসে কম 300 টাকা তেল পড়বে, নিজের খাওয়া খরচ আছে, সব মিলে সামথিং আমি কম করে ধরলো 500 টাকা খরচ আছে, যেখান থেকে আমার কিন্তু কোনো আর্নিং আসে না। আমি চেষ্টা করি শুধুমাত্র দর্শকদের একটা আকর্ষণীয় জিনিস উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? তো আপনারাও আমাকে একটু ভালোবাসা উপহার দেবেন, সেটা হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার। যদি আপনার সব কিছুতে লজ্জা করে, অন্তত আমার জন্য একটা লাইক করে দিন। তো আমি বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করব। এই ভিডিওতে আপনারা কি শিখলেন বা আপনার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি কোথা থেকে দেখছেন, আবারও বলছি, আপনি কোথা থেকে দেখছেন এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাই আমার বেশি কমেন্ট করে, কারণ তারা আমার ভিডিওগুলো বেশি পছন্দ করে। তো যাই হোক, শেষবারের মতো বলছি, যদি ইউটিউব হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো ঠিক আছে, সবাই আমার জন্য দোয়া রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, আর প্রতিদিন তো ব্যবসার লাইভ থাকছেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।